1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজ আরএমএস টাইটানিক। তবে যে হিমবাহের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছিল তার জন্ম হয়েছিল প্রায় 15,000 বছর আগে গ্রিনল্যান্ডের বিশাল বরফ চাদরে। হাজার হাজার বছর ধরে তুষারের স্তর জমে প্রচণ্ড চাপে শক্ত বরফে পরিণত হয়। পরে 1909 সালে গ্রিনল্যান্ডের একটি হিমবাহ থেকে প্রায় 2 মাইল চওড়া একটি বিশাল বরফখণ্ড বিচ্ছিন্ন হয়ে আটলান্টিকে ভেসে পড়ে। একই বছর উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে শুরু হয় টাইটানিক নির্মাণের কাজ। 3 বছর পর একদিকে বিলাসবহুল টাইটানিক প্রথম যাত্রায় নিউ ইয়র্কের পথে, অন্যদিকে সমুদ্র স্রোতের টানে দক্ষিণে ভেসে আসছিল সেই প্রাচীন হিমবাহ। 1912 সালের 15 এপ্রিল রাতে টাইটানিকের সঙ্গে হিমবাহটির সংঘর্ষ হয়। কয়েক ঘন্টার মধ্যেই জাহাজটি সমুদ্রের প্রায় 2.5 মাইল গভীরে তলিয়ে যায় এবং প্রায় 1500 মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বিজ্ঞানীদের মতে দুর্ঘটনার সময় সেই হিমবাহটির আয়ু ছিল আর মাত্র 1 থেকে 2 সপ্তাহ। অর্থাৎ টাইটানিক যদি মাত্র 1 ঘন্টা পরে ওই স্থানে পৌঁছাতো অথবা হিমবাহটি কয়েকশো ফুট দূরে থাকতো, তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। প্রকৃতির হাজার বছরের সৃষ্টি ও মানুষের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের এই নাটকীয় সংঘর্ষই টাইটানিককে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সামুদ্রিক দুর্ঘটনায় পরিণত করেছে।